দাঁড়িয়ে নজর রাখতে হচ্ছে শিলিগুড়ির দিকে, কারণ শুভজিৎ সেখানে এক নতুন গ্যাংয়ের কথা আমরা জানতে পাচ্ছি, এবং যে গ্যাংয়ের নাম শুনলে আপনার মাথায় অনেক কিছু ঘুরতে পারে, কেজিএফ গ্যাং। যদি কেজিএফ সিনেমাটা আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার মনে থাকবে যে এখানে দুপক্ষ রয়েছে, হিরো ভার্সেস ভিলেন, এবং দুপক্ষের লড়াইটা ছিল অন্যরকম। কিন্তু এই গ্যাং কোন পক্ষের? এই গ্যাং সম্ভবত শুভজিৎ নিজেদেরকে ভিলেন হিসেবেই দেখছেন, আর সেই কারণেই তাদের গুণ মানে তাদের কীর্তির কথা একটা একটা করে বলতে হয়। দক্ষিণী সিনেমার অনুকরণে দুষ্কৃতী বাহিনীর নাম রাখা হয়েছে, কিন্তু কি জানা যাচ্ছে এই বিষয়ে ডিটেল জানাবেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ সরাসরি শিলিগুড়ি থেকে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, একটা এক্সক্লুসিভ ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছেছে, তুমি বলছিলে, ব্রেক করো দর্শকদের সামনে। একদম, দেখো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, যে প্রদীপ রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে যে এফআইআর করেছিল, যার ভিত্তিতে পুলিশ মামলা করে, কার বিরুদ্ধে এফআইআর হলো? রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী অক্ষয়ানন্দ। তিনি গত 15 বছর আগে জলপাইগুড়ির দায়িত্বে ছিলেন এবং 15 বছর আগে তিনি জলপাইগুড়ি ছেড়ে চলে যান, এখন প্রয়াগরাজে আছেন। পুলিশ প্রদীপের এফআইআর পেয়ে দ্রুত মামলা শুরু করলো, সেই এফআইআরের বয়ান সত্যি মিথ্যা যাচাই না করেই। অথচ তার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন, প্রদীপ সহ এই কেজিএফ গ্যাং বা মাসেলম্যান যারা ওখানে তাণ্ডব চালালো তাদের বিরুদ্ধে এফআইআর করেছিল, পুলিশ মামলাও শুরু করেছিল। ফলে রামকৃষ্ণ মিশনের মামলাকে গুরুত্ব না দিয়ে বরং প্রদীপরা অভিযোগ করায় তার জেরে তড়িঘড়ি মামলা করে কার্যত বছর 15 আগে যে সন্ন্যাসী জলপাইগুড়ি ছেড়ে উত্তরপ্রদেশ চলে গেলেন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে। প্রশ্নের মুখে পুলিশকে পড়তেই হবে প্রসেনজিৎ, প্রশ্নের মুখে পড়তেই হবে। যে মানুষটি 15 বছর ধরে ওখানে নেই, অন্তত সেখানকার আশেপাশে যারা আছেন তারা দাবি করছেন সেই মানুষটির বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করছে কার কথায়? যার বিরুদ্ধে 1.5 ঘন্টা আগে আশ্রম কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে। মানে তিনি যা যা বলে গেছেন পুলিশ একেবারে পাই টু পাই সেইগুলো নোট ডাউন করে গেছে। এবং শুধু এটুকুই নয়, এখনো কিন্তু মূল অভিযুক্ত প্রদীপ রায় অধরা, যে জমিটা রামকৃষ্ণ মিশনে হেফাজতে ছিল তাদেরকে কিন্তু সেই জমিতে এখনো প্রবেশ করানো হয়নি। উচ্ছেদকারীরা উচ্ছেদ চালালেন ওই জমি থেকে মিশনের সন্ন্যাসী এবং কর্মীদের সরানোর জন্য, আর তদন্তে নেমে পুলিশ দোষীদের গ্রেপ্তার করার বদলে উল্টো ওই জমিতেই তালা মেরে দিয়ে বললো তারা তদন্ত করছে। এই প্রদীপ তার পরিচয়টা কি? প্রদীপ রায়ের পরিচয়টা কি? ইনি কি প্রভাবশালী? এনার মাথায় কি কোনো প্রভাবশালীর হাত আছে? এনার পরিচয়টা কি? দেখো রাজনৈতিক দলগুলো বলছে ওই এলাকাগুলোতে জমির কারবারের ক্ষেত্রে বিরোধীরা যেটা অভিযোগ করছেন, প্রদীপ সহ একাধিক লোকেরা আছেন যারা এই জমির কারবারটা করেন, এবং প্রদীপের যে পরিবার ওই এলাকার আদি বাসিন্দা। ফলে অন্তত ধরো 3 জেনারেশন 4 জেনারেশন আগে তাদের নামে জমি ছিল। ফলে তারা যদি কোনো একটি পুরনো রেকর্ড দিতে পারেন বা লিখে দিতে পারেন যে তাদের মায়ের থেকে কোনো জমি তারা কেউ কিনেছিলেন, তাহলে হঠাৎ করে তুমি ধরো 2-3টে জেনারেশন সার্চ করে একটা জমি বা কোনো জায়গা নিলে, কিন্তু হঠাৎ কেউ এসে হাজির হলো। প্রসেনজিৎ, আমার মনে হয় তার ক্ষমতা কতটা সেটা একটা বিষয় ভীষণ পরিষ্কার করে দিচ্ছে, যে মহারাজদের উপর আক্রমণ হলো, যে মহারাজরা আক্রান্ত হলেন, জামিন অযোগ্য ধারা তাদের উপর হলো কেন? একদম, দেখো যে ধারাগুলো দেওয়া হয়েছে, প্রদীপদের ক্ষেত্রেও জামিন অযোগ্য ধারা আছে, কিন্তু সেক্ষেত্রে প্রদীপরা আগাম জামিন চাইতে পারেন, আইনে তার প্রভিশন আছে। কিন্তু প্রদীপদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে যে ধারা দেওয়া হয়েছে সেই ST অ্যাক্ট, সেই অ্যাক্টে কিন্তু আগাম জামিন চাওয়ার কোনো প্রভিশন নেই। পুলিশ কোনো কিছু না জেনে না বুঝে তদন্ত করার আগেই দ্রুত মামলা শুরু করার জেরে কিন্তু কার্যত বিপাকে পড়ছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। তারা আগাম জামিন চাইতে পারবেন না। উত্তরপ্রদেশ থেকে, প্রয়াগরাজ থেকে ওই সন্ন্যাসীদের এখন এসে পৌঁছাতে হবে, কারণ এফআইআরে তাদের নাম আছে এবং তাদের আদালতে এসে জামিন চাইতে হবে। এক্ষেত্রে সাজার মেয়াদও কিন্তু অনেক। সঙ্গে থাকো প্রসেনজিৎ, সঙ্গে থাকো প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অনিল বাবু, শুভজিৎ রয়েছে, লিমাও রয়েছে আমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে, প্রসেনজিৎ রয়েছেন আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, যে খবরটা ব্রেক করলো, আপনি নিশ্চয়ই জানেন শিলিগুড়ির ঘটনাটা। সেখানে আশ্রম কর্তৃপক্ষ প্রদীপ রায় নামে একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তার 1.5 ঘন্টা পর এই প্রদীপ রায় আশ্রম কর্তৃপক্ষের একজনের বিরুদ্ধে বা একাধিকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, যার মধ্যে একজন মহারাজ 15 বছর আগে এ রাজ্য ছেড়ে প্রয়াগরাজে চলে গেছেন, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ অভিযোগ দায়ের করেছে।
কিভাবে দেখছেন বিষয়টা? এই রাজ্যে সবই সম্ভব। যে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং এই ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে করেন, যখন মানে কথা বলেন তো ইনস্টিগেটিং কথাবার্তা, তখনই বোঝা যায়। যেমন উনি যখন এই ধরনের ঘটনা ঘটবে জানবেন তার কিছুদিন আগেই উনি ইনস্টিগেটিং কথাবার্তা, যেমন সিএ নিয়ে বলেছেন 300 কোটি টাকা রেলের সম্পত্তি পুড়েছে, হাতে সংবিধান নিয়ে নাটক করেছেন, বিধানসভার অ্যান্টিক ফার্নিচার ভাঙচুর হয়েছে। এখানে এবার বুঝুক, মানুষ বুঝুক কাকে ভোট দিয়েছে, মানুষ বুঝুক। অনিলবাবু, আরেকটা প্রশ্ন, ধরুন একজন অভিযুক্ত, আমি দোষী বলছি না, দোষী শব্দ বলা যায় না, একজন অভিযুক্ত, মানে আপনি সার্ভিস করছেন, আপনার কাছে গিয়ে আমি কারোর নামে অভিযোগ করলাম, 1.5 ঘন্টা পর সে আপনার কাছে গেল, তখন পুলিশের কি ভূমিকা নেওয়া উচিত ছিল? পুলিশ আর কি আছে এখানে? পুলিশ বলে কিছু আছে? পুলিশ কিছু আছে? পুলিশ তো এখন তো ওই যে লোকের চটি চাটা বলে, আমি ওটা বলি না, যেহেতু ইউনিফর্মটা করছি, পুলিশের ইউনিফর্মটাই এখন পাল্টে গেছে। আমাদের সময় তো অশ্বস্তম্ভ ছিল কাঁধে টুপিতে, এখন অশ্বস্তম্ভের বদলে বোধহয় অন্য কিছু পাল্টেছে। কারণ আমরা ইনিশিয়ালি চাকরিতে ঢুকেছিলাম তখন সিপি ছিল, ক্যালকাটা পুলিশ, পরে ওটা কেপি হয়েছে, এখন বোধহয় টুপির ব্যাগটাও পাল্টে দিয়েছে। দুর্ভাগ্য আমাদের। আর সিভিল ডিসপুটে পুলিশ ডাক গলাতে ঢুকবে, তালা বেড়েছে দেখলাম আশ্রমটা, পুলিশের এখতিয়ার আছে তালা মারা, বুঝবে? এই লজ্জা, লাজ লজ্জা বলে পুলিশের কিছু নেই, কোর্টে সব জায়গায় ধাক্কা খাচ্ছে। এবং এখানে এইসব সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, আমি আপনাকে বলে রাখছি, লিখে রাখুন, খুব শিগগিরই রেজাল্ট খারাপ হলে আপনার, আমি ভেবেছিলাম পুজোর আগে পরে হবে, এখন খুব শিগগিরই একটা সাম্প্রদায়িক দাঙ্গার জন্য তৈরি থাকুন। নজর থাকবে। ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। লিমা, দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাই একবার। এটা অ্যান্টি সোশ্যাল কাজ। রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে, বহু বছর ধরে যারা কাজ করছেন বিবেকানন্দের নামে, তারা দ্বারা প্রতিষ্ঠিত, সেই সংস্থা এরকম সমাজবিরোধী ক্রিয়াকলাপ হবে, সরকার কি জানি দেখবে? যেই করুক তাকে ধরতে হবে, সাজা দিতে হবে এবং এই ধরনের বদমাইশি বন্ধ করতে হবে। এ রাজ্যে মাসলম্যান সাপ্লাই করার মতো এরকম একটা গ্যাং কাজ করছে। কে মাসলম্যান, কে সাপ্লাই করছে আমাদের কিছু যায় আসে না। রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে এটা বাংলার লোক মেনে নেবে না।